আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো কালকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে, এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। একই সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মনে করে যে ইংলিশ ফার্স্ট পেপার আমার যেমন মনে তেমন পরীক্ষা হোক, আমার ইংলিশ সেকেন্ড পেপার তো আছেই, আমি সেকেন্ড পেপার ভালো করব, তাহলে আমি তোমাদের বলি তোমাদের কপালটা অনেকটাই খারাপ। তোমরা কিন্তু নিশ্চিত থাকো, তোমরা পরীক্ষা খারাপ করবে। একই সঙ্গে এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা যারা ইংলিশ ফার্স্ট পেপার কালকে পরীক্ষা দেবে, ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্নপত্র কেমন হয় এবং কি কি প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন উত্তর করতে হয়, একই সঙ্গে ইংলিশ ফার্স্ট পেপারের কিভাবে তোমরা লিখবা, টোটালি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। একই সঙ্গে তোমাদের আমি দেখাই এখানে সিন আনসিন পেজ থেকে কিভাবে প্রশ্ন তৈরি করা হয়। একই সঙ্গে তোমাদের প্যারাগ্রাফ দেখাবো, স্টোরি দেখাবো, একই সঙ্গে তোমাদের এখানে গ্রাফ চার্ট দেখাবো এবং তোমাদের ইমেল এবং লেটার দেখাবো। একই সঙ্গে তোমাদের এখানে ডায়লগ দেখাবো। টোটালি সব কিছু কিন্তু আমি তোমাদের দেখাবো এই একটা ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখো। তো ফার্স্ট অফ অল তোমাদের প্রশ্নপত্র পাওয়ার পর তোমাদের যে কাজটি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের যে সিন প্যাসেজ রয়েছে, সিন প্যাসেজ এখানে কিন্তু মেহেরজার লিপস রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু কোনো না কোনো বোর্ডের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কোনো না কোনো বোর্ডের আসবে, এটা আমার ধারণা। তো এখান থেকে টোটাল তোমাদের 7টি এমসিকিউ করতে হবে, 7টি এমসিকিউ করতে হবে। এখানে তোমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্ন তোমরা ভালো মতো দেখবা যে এখানে প্যাসেজের মধ্যে কোথায় মিলতেছে, এই প্যাসেজটার মধ্যে কোথায় মিলতেছে, তোমরা সে অনুযায়ী কিন্তু এখান থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো করবে। একই সঙ্গে তোমাদের সেখান থেকে অর্থাৎ সিন পেজ 1 থেকে কিন্তু তোমাদের এই অ্যান্সারিং কোর্সিং করতে হবে। একই সঙ্গে 3 নম্বরে তোমাদের একটা সিন পেজ থাকবে, এখান থেকে উইদাউট ক্লু তোমাদের এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্ন উত্তর করতে হবে। এবং তোমাদের যে 3 নম্বর যে আনসিনটা থাকবে, আনসিন থেকে তোমাদের 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে। 4 নম্বর 5 নম্বর কি রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশন ট্রান্সফার। এখানে 4 নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো তোমাদের ইনফরমেশন ট্রান্সফার রয়েছে এবং 5 নম্বর রয়েছে সামারি। তো সামারি কিভাবে লিখতে হয় এই বিষয়ে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো। একই সঙ্গে তোমাদের থাকবে মেসিং থাকবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেসিং। একই সঙ্গে তোমাদের রিয়ারেন্স থাকবে তোমাদের প্রশ্নপত্রে। তো এখানে টোটাল যেহেতু 50 মার্কে তোমাদের রিডিং পার্ট হবে, 50 মধ্যে কমপক্ষে তোমরা 40 প্লাস কিন্তু নাম্বার তোলার চেষ্টা করবে। সব তোমরা 40 প্লাস নম্বর তোলার চেষ্টা করবে। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের নম্বর উঠুক বা না উঠুক, তোমরা অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের 80 প্লাস নম্বর থাকতে হবে। 80 প্লাস যদি নম্বর না থাকে তাহলে ইংরেজিতে তোমাদের কিন্তু এ প্লাসটা মিস্টেক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিষয়টা হচ্ছে যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের যে পার্ট বি অর্থাৎ রাইটিং পার্ট রয়েছে, এখানে তোমাদের প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ। এখন প্যারাগ্রাফ রয়েছে, এখানে রেইনডে রয়েছে। আমি জাস্ট তোমাদের একটু দেখাই, এই যে এখানে তোমরা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ, দেখো টোটাল এখানে প্রবলেম জড়িত যত প্যারাগ্রাফ রয়েছে টোটাল কিন্তু এখানে রয়েছে, এখান থেকে তোমরা কম পাবা। এবং তার প্যাসেজটা যদি আমি তোমাদের একটু দেখাই, এই যে তোমরা এখানে প্যাসেজটা দেখতে পাচ্ছ, প্যাসেজটা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা সুন্দরভাবে দেখে নিতে পারো। তো এটা হচ্ছে প্রবলেম জনিত, যেটা বলা হয় ব্যাড সাইড। এবং এই যে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো গুড সাইডের যে প্যারাগ্রাফ রয়েছে, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে গুড সাইড। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 13টা রয়েছে, আরো যেগুলো রয়েছে সব কিছু কিন্তু লিখতে পারবে। এখানে তোমার প্যাসেজটা একটু দেখে নাও, এই প্যাসেজ অনুকরণ করে কিন্তু তোমরা আরো অনেক ধরনের প্যারাগ্রাফ কিন্তু এখান থেকে তোমরা লিখতে পারবে। একই সঙ্গে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটিস, অর্থাৎ যারা ফেভারিট পার্সন রয়েছে, অর্থাৎ বিশ্ব নেতা যারা রয়েছে তাদের বিষয়ে যদি তোমাদের প্যারাগ্রাফ আসে, তোমরা কিন্তু এইটার মাধ্যমে লিখতে পারবে, এই যে এই পেজটার মাধ্যমে লিখতে পারবে। এবং সায়েন্টিফিক যে প্যারাগ্রাফগুলো রয়েছে এগুলোও আসতে পারে, যেমন স্যাটেলাইট আসতে পারে, ইমেল আসতে পারে, মোবাইল ফোন আসতে পারে, ইলেকট্রিসিটি আসতে পারে, ইন্টারনেট আসতে পারে, সেগুলোর জন্য কিন্তু তোমরা এই পেজটা মুখস্থ করতে পারো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি পেজ আমি তোমাদের দেখালাম বা 4টি প্যারাগ্রাফ দেখালাম। এই 4টি প্যারাগ্রাফ তোমরা যদি পড়ো তাহলে অনায়াসে ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা কিন্তু 10-এ 10 প্যারাগ্রাফে পাবা। একই সঙ্গে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো গুড সাইড যে ডায়লগ রয়েছে, তোমাদের কিন্তু ডায়লগ থাকতেছে। এখানে দেখো রিডিং নিউজ পেপার, আর্লি রাইজিং, পাঞ্চুয়ালিটি, একই সঙ্গে এখানে রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, ইটিসি, তোমাদের ডায়লগ রয়েছে। এই একটা ডায়লগের মাধ্যমে তোমরা লিখতে পারবে। এখন তোমাদের প্রশ্নপত্রে কি নাম থাকবে সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের চেঞ্জ করতে হবে, সুন্দরভাবে তোমরা কিন্তু ডায়লগটা লিখতে পারবে। এটা হচ্ছে ব্যাড সাইড। আমি কিন্তু টোটালি সম্পূর্ণ বিষয়গুলো আমি তোমাদের দেখাচ্ছি যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। তো এই ডায়লগটা তোমরা দেখে নাও। একই সঙ্গে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ব্যাড সাইড নিয়ে যে ডায়লগটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাড সাইড নিয়ে এই যে এখানে ডায়লগটা দেওয়া রয়েছে, তোমরা যদি এই ডায়লগটা মুখস্থ করো তাহলে অনার্সে এখানে তোমরা কিন্তু 10-এ 10 পাবা। এখন এখানে দেখো স্মোকিং রয়েছে, প্রাইস হাইক রয়েছে, ডিফরেস্টেশন রয়েছে, গ্রিন হাউস ইফেক্ট রয়েছে, রোড অ্যাক্সিডেন্ট রয়েছে, লোডশেডিং রয়েছে, এয়ার পলিউশন রয়েছে, ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস রয়েছে, স্টুডেন্ট এবং ইটিসি এগুলো রয়েছে।
এই যে ডায়লগগুলো রয়েছে এই একটা প্যাসেজের মাধ্যমে কিন্তু তোমরা লিখতে পারবে। জাস্ট এই একটা প্যাসেজ যদি তোমরা মুখস্থ করো তাহলে অনায়াসে কিন্তু তোমরা লিখতে পারবে। তাহলে এখানে আমি তোমাদের কি কি দেখালাম, প্যারাগ্রাফ দেখালাম, একই সঙ্গে তোমাদের এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়লগ আমি কিন্তু তোমাদের দেখালাম। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো স্টোরি, এই যে স্টোরি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কতগুলো স্টোরি রয়েছে, এই সবগুলো স্টোরি তোমরা এই একটা প্যাসেজের মাধ্যমে লিখতে পারবে। এই একটা প্যাসেজ তোমরা ভালো করে দেখে নাও, পেজটা তোমরা ভালো করে দেখে নাও, একটা পেজের মাধ্যমে লিখতে পারবে। যে ধরনের তোমাদের স্টোরি আসলে কেন তোমরা এই একটা পেজের মাধ্যমে সুন্দরভাবে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় সাজিয়ে লিখতে পারবে। আর নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো গ্রাফ চার্ট বা পাই চার্ট যেটাকে বলা হয়, এখানে টোটাল তোমরা দেখে নাও, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পড়লে তোমাদের গ্রাফ এবং পাই দুটাই কিন্তু হবে, গ্রাফ এবং পাই দুটাই তোমাদের হবে জাস্ট এই একটা প্যাসেজ যদি তোমরা পড়ো। তাহলে টোটালি তোমাদের এখানে আমি কি কি দেখালাম, এখানে তোমাদের দেখালাম যে পাই চার্ট দেখালাম, স্টোরি দেখালাম, প্যারাগ্রাফ দেখালাম, ডায়লগ দেখালাম, এবং ইমেল এবং লেটার। ইমেল এবং লেটার কিভাবে লিখতে হয় অলরেডি কিন্তু আমরা এটা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারবে। তো এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি টোটালি সমস্ত বিষয় আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা কিভাবে লিখবে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার খাতা কিভাবে লিখতে হয় সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। দেখো এখানে প্রশ্নের উত্তর যেগুলো রয়েছে, এখানে এখানে জাস্ট আমি তোমাদের একটু বোঝানোর ক্ষেত্রে দেখাই। দেখো মনে করো তুমি 1 নম্বর প্রশ্ন উত্তর লিখবে, 1 নম্বর অ্যান্সার, জাস্ট এতটুকুই দিয়ে দেবা। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর অ্যান্সার এখানে দিয়ে দিলে হয়ে গেল। এরপর এখন তোমাদের এই যে প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো 1 নম্বর কি রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কোটা হবে, এটা হবে। তাহলে এখন তোমাদের দিতে হবে জাস্ট মনে করো এটা হয়েছে, এই দিয়ে দিলা, দিয়ে অ্যান্সারটা তোমরা এখানে লিখে দেবা। জাস্ট এভাবে তোমরা অ্যান্সারটা লিখে দেবা। 1 নম্বর প্রশ্ন উত্তরের অ্যান্সার এখানে 7টা এমসিকিউ রয়েছে, 7টা তোমরা এখানে সুন্দরভাবে লিখে দেবা। এখানে কিন্তু অবশ্যই এ দিতে হবে, এ কিন্তু এভাবে দিয়ে এখানে অ্যান্সার লিখে দেবা। এরপর বি রয়েছে, বিটাতে এ টান দিয়ে কোনটা হবে সেটা তোমরা লিখে দিলা। সি হবে, দিয়ে কোনটা অ্যান্সার হবে তোমরা এখানে থেকে লিখে দেবা। বাস এভাবে তোমাদের উত্তরগুলো লিখতে হবে। এটা হচ্ছে 1 নম্বরের ক্ষেত্রে। এবং 2 নম্বরের ক্ষেত্রে তো তোমরা তো বুঝতে পারতেছো, এবং এখানে লিখবা 2, আমি এখানে তোমাদের দেখে দিচ্ছি, দেখো 2 নম্বর অ্যান্সার। বাস এরপর 2 নম্বরে তোমাদের যে প্রশ্ন রয়েছে, এখানে এ নম্বর লিখতেছো এ, এখানে অ্যান্সার দিলে হলো, অ্যান্সার দিয়ে তোমরা সঠিক উত্তরটা সুন্দরভাবে এবারে লিখে দেবে, হয়ে গেল। এরপর তোমাদের কি রয়েছে, এই যে এখানে যদি তোমরা দেখো উইদাউট ক্লু যেটা রয়েছে, এখানে তোমাদের 3 নম্বরে এই যে উইদাউট ক্লু যেটা রয়েছে, এটা তোমরা কিভাবে লিখবা। এখানে তোমাদের কোনো ঝামেলাই করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। এখন দেখো এখানে এখন এটা হচ্ছে কত নম্বর প্রশ্ন উত্তর, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর। তাহলে এখন তোমাদের এখানে দিতে হবে 3 অ্যান্সার, অ্যান্সার দিয়ে দাও। এখন সঠিক উত্তর এ কোটা হবে, এ দিয়ে সঠিক উত্তর, বি দিয়ে সঠিক উত্তর, সি দিয়ে সঠিক উত্তর, ডি দিয়ে সঠিক উত্তর, এভাবে তোমরা সঠিক উত্তরগুলো লিখে দেবে, তাহলে যথেষ্ট। এরপর তোমাদের কি রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। এরপর কিন্তু এই যে তোমাদের কি রয়েছে, এখানে ইনফরমেশন ট্রান্সফার রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে যেটা সঠিক সেটা তোমাদেরকে ঘর আঁকার কোনো প্রয়োজন নেই। যেমন আমি তোমাদের একটু বলে দিই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমরা প্রথমে দিবে 4 নম্বর অ্যান্সার। অ্যান্সার দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যেটা আই রয়েছে, এখানে তোমরা আইটা দিয়ে দিয়ে এখানে সঠিক উত্তর, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর অ্যান্সার লিখেছি। এরপর সঠিক যেটা এটা তোমরা যেমন এখানে যদি লক্ষ্য করে আই রয়েছে, যেটা হবে এখানে তোমরা তুলে দেবা। এরপর কি রয়েছে, ডবল রয়েছে, ডবল দিয়ে যেটা সঠিক হবে তুলে দেবা। বাস এভাবে কিন্তু অ্যান্সারগুলো তোমাদের করতে হবে। এবং সামার কিভাবে লিখতে হয় এই বিষয়ে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। এবং এইটার 6 নম্বর যেটা রয়েছে, এখানে 6 নম্বর দিয়ে অ্যান্সার, নম্বর অ্যান্সার দেওয়ার পর এখানে তোমাদের এখন কি করতে হবে, এখানে এ এ দিলা, দেওয়ার পর যেটা এরপর যেটা হবে এ, এখানে তোমরা লিখে দিলা, এ লিখে দিলা, এর সঙ্গে কোনটা মিলতেছে, মনে করো এটা মিলতেছে, এখানে 3টা টান দিয়ে লিখে দিলা। এরপর এর সঙ্গে কোনটা মিলতেছে, ভি মিলতেছে, আস্ত তোমরা এখানে ভি দিয়ে লিখে দিলা। এভাবে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। আর এখানে তোমাদের 7 নম্বর যেটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রেয়ারেন্স লেখার নিয়মটা হচ্ছে এই যেভাবে, এখানে তোমরা দাগ দিয়ে দিলা। এরপর এখানে কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8টা রয়েছে। 1 2, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8,
তো 1 2 3 4 5 6 7 8। এরপর প্রথমে এ হলো, তারপর এফ হলো, তারপর সি হলো, তারপর ডি হলো, তারপর এইচ হলো, তারপর ই হলো। এভাবে তোমরা, তারপর এইচ হলো, তারপর এফ হলো। এভাবে তোমরা এইভাবে অ্যান্সারগুলো করবা, তাহলে যথেষ্ট। এভাবে কিন্তু অ্যান্সারটা করা যায়, এভাবে করলে করতে পারো। তো এভাবে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। আর এগুলো তো তোমাদের বুঝিয়ে দিলাম আমি, তোমাদের প্যারাগ্রাফ এগুলো তো আমি তোমাদের দেখালাম। এভাবে তোমাদের ইংলিশে পরীক্ষার উত্তরগুলো করতে হবে। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।